হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা বেলস পালসি এবং মুখ বেঁকে যাওয়ার মতো রোগ নিয়ে আলোচনা করব। তো আসলে জেনে নিই বেলস পালসি কী এবং এর কারণ, লক্ষণ এবং এর করণীয় এবং চিকিৎসা নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে বেলস পালসি একটি প্যারালাইসিস বা পক্ষাঘাতজনিত সমস্যা। এই পক্ষাঘাতজনিত সমস্যার কারণে মুখের এক পাশের পেশিগুলো দুর্বল হয়ে যায়, যার ফলে ফেসিয়াল নার্ভের এবং স্নায়ুগুলো নষ্ট হয়ে যায়। তার ফলে আমাদের বেলস পালসি দেখা দিয়ে থাকে। এই সমস্যাটা নারী পুরুষ উভয়ের হয়ে থাকে, তবে পুরুষের তুলনায় নারীদের বেশি এই সমস্যাটা হয়ে থাকে। এটা হওয়ার কারণ নানা কারণে বেলস পালসি হয়ে থাকে, বিশেষ করে ভাইরাল ইনফেকশনের ফলে, মধ্যকর্ণের ইনফেকশনের ফলে বা বেলস পালসি হতে পারে এবং ঠান্ডা লাগার ফলে হতে পারে, আঘাতপ্রাপ্ত হলে স্নায়ু দুর্বল হওয়ার কারণে হতে পারে এবং স্ট্রোকজনিত কারণে হতে পারে, ফেসিয়াল টিউমারের কারণে হতে পারে, কানের অপারেশনের সমস্যাজনিত কারণে হতে পারে এবং ফেসিয়াল নার্ভের ইনজুরির কারণে এই বেলস পালসিটা দেখা দিয়ে থাকে। এটার লক্ষণগুলোর মধ্যে আক্রান্ত রোগীর মুখ একদিকে বেঁকে যায় এবং আক্রান্ত পাশের চোখ বন্ধ করা যায় না, কপাল ভাঁজ করা যায় না, খাবার গিলতে কষ্ট হয়, কুলি করতে গেলে মুখে পানি একপাশে চলে যায় এবং কপাল ভাঁজ করা যায় না এবং কথা বলা যায় না। আক্রান্ত হলে করণীয়, আক্রান্ত হলে প্রথমত শীতজনিত আবহাওয়া থেকে দূরে থাকতে হবে এবং আইসক্রিম বা ফ্রিজের ঠান্ডা খাবার খাওয়া যাবে না। ঘরের বাইরে অথবা রোদ্রে গেলে সানগ্লাস ব্যবহার করতে হবে। রাত্রে ঘুমানোর সময় যে পাশে চোখ বন্ধ করা যায় না তার উপরে নরম কাপড় অথবা তোয়ালে রাখতে হবে, যাতে চোখে কিছু না পড়ে ক্ষতি না হয় এবং এর পাশাপাশি ফিজিওথেরাপি এবং নিয়মিত ব্যায়াম করতে হবে। চিকিৎসা, বেলস পালসির চিকিৎসার ক্ষেত্রে বলতে গেলে প্রথমত হচ্ছে বেলস পালসিটা কী জন্য হয়েছে ওইটা রোগ নির্ণয় করে তারপরে চিকিৎসা করা হয়। ভাইরাসজনিত হলে অ্যান্টিভাইরাল জাতীয় ওষুধ দিয়ে এর চিকিৎসা করতে হবে এবং কোনো ক্ষেত্রে যদি ফেসিয়াল নার্ভের আঘাতজনিত প্রাপ্ত হয়ে কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে কোনো ক্ষেত্রে এর অপারেশনের চিকিৎসা নিতে হবে এবং কোনো ক্ষেত্রে এর ফিজিওথেরাপি দিয়ে এর চিকিৎসা করা যেতে পারে। তাই আসুন আমরা এই সমস্ত লক্ষণ বা কারণ দেখা দিলে আমরা একজন ফিজিওথেরাপিস্টের চিকিৎসকের শরণাপন্ন হব, চিকিৎসা নেব, সুস্থ থাকবো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে ওনাকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।